এবার বলো তোমার কি অসুবিধা হচ্ছে? স্যার যখন ব্যাকে করছি মানে এটা ঘোরাতে একটু মানে অসুবিধা হচ্ছে, হ্যান্ডেলটা একটু বুঝতে, এটাই। সেই জন্য ব্যাকে করালাম। আচ্ছা। নিচে নামো। স্টিয়ারিং এর দুটো পয়েন্ট আছে, দেখলে তো? একটা ছোট পয়েন্ট আছে, বড় পয়েন্ট আছে। কেন বুঝতে পারছো ওটা? এইখানটা হ্যাঁ এইটা ঘোরানোর জন্য। হ্যাঁ। আর বড় হুইলটা? বড় হুইলটাও ঘোরানো যাবে কিন্তু মানে এটা সামনে গেলে তখন মেন সমস্যাটা কোথায় বুঝতে পারছো? এই গাড়ির স্পেশালিটিটা কি ধারণা করতে পারছো? কেন এই গাড়িতে ঘোরানোটা সমস্যা হচ্ছে তোমার? এটা ব্যাকে কাটে। ব্যাকে কাটে আর খুব কম জায়গার মধ্যে কেটে যায়। হ্যাঁ হ্যাঁ ছোট্ট জায়গার মধ্যে দুম করে তুমি বুঝতে পারবে না, ঠেকে যাবে পিছনটা। সুতরাং তোমায় কি করতে হবে? বারবার অবজার্ভ, লক্ষ্য করতে হবে। হ্যাঁ, দেখতে হবে। যখন তুমি ব্যাকে যাবে, স্টিয়ারিং ওই নবটা ধরলে তোমার সুবিধে। হ্যাঁ হ্যাঁ কারণ বড়টা ধরে করতে গেলে তোমার বুঝতে পারবে না, লেগে যাবে এমনি গাড়ির মতো। ছোট নবটা ধরে আর স্লোলি, মানে তোমাকে আগে মেজারমেন্ট নিতে হবে। এই চারিদিকে ঘোরো, উপর থেকে এখান থেকে দুটো, এই জায়গা আমার পজিশনে চলে আসো। এখান থেকে দাঁড়িয়ে স্টিয়ারিংটাকে দেখো, চাকাটাকে দেখো। এবার মনে মনে ভাবো গাড়িটা কতটুকু ঘোরাচ্ছি, চাকাটা কিরকম ঘুরছে, কতটা কাটছি, ঘুরছে। এটা রাত্রে, অল্প মানে অল্প কাটলেই বেশি ঘুরে এটা যাচ্ছে রাত্রে স্বপ্ন দেখতে যাবে ঘুমের ঘুরে। আচ্ছা। ঠিক আছে, যে আমি এরকম স্টিয়ারিংটা ঘোরাচ্ছি, কতটা ঘুরছে। এইবার আপনি চালাবেন, উনি পাশে বসবে। ঠিক আছে, বোঝা গেল? তো তোমার আর কি অসুবিধা হচ্ছে? ওটাই স্যার অসুবিধা। ওটাই হচ্ছে তো। বাকি তুমি তো চালাচ্ছ, কিরকম কিরকম মনে হচ্ছে? মনে জোর আসছে? হ্যাঁ মনে তো জোর আছে। জোর আসছে, চালাতে পারছো। এবার এটার ব্যাক ড্রাইভিংটাই মেন, খুব ক্রিটিক্যাল। একটু এদিক ওদিক করে লেগে যাবে, ধাক্কা লেগে যাবে, বিশাল ওই এটা লেগে যাবে, যেখানে লাগবে ভেঙে চলে যাবে। সামনে তো আছেই। তো ব্যাকটার জন্য তোমাকে ওই স্টিয়ারিংয়ের সঙ্গে যখন গাড়ি চালাবে, দুটোকে তোমাকে মেজারমেন্ট করতে হবে, আর নেমে নেমে দেখতে হবে, বারবার নামতে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে, সুখে সুখে গাড়ি চালালে হবে না। রোদ ঝড় ঝড় সব ভুলে যেতে হবে, দুমদাম নামতে হবে। কি হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে তোমায় ঘুরে ঘুরে দেখতে হবে। সামনের চাকাটা মনে মুভ করে না। সামনের চাকাটা মুভ করে না। যখন আমি দেখলে ওখান থেকে বার করছিলাম, আমি কেন অতবার আগে পিছিয়ে করছি? আমি একটুখানি একটা যদি ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি ভুল ড্রাইভ করি, দুম করে দেয়ালে মারবে, ভেঙে বেরিয়ে যাবে। কারণ 4 টন ক্যাপাসিটির গাড়ি, 5 লিটার গ্রেট কিছু রাখতে পারবে না একে। বোঝা গেল তো? সেফটিটা আমি বারবার মুখে যেমন বলছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ওটা মাথায় থাকে যেন। ঠিক আছে, আপনাকে বললাম ওসা, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের গাড়ির, আমার স্টুডেন্টদের প্রত্যেককে বলা আছে, গাড়ি কি শিখলে আমার দেখার দরকার নেই, একটা যেন অ্যাক্সিডেন্ট না হয়। তুমি অ্যাক্সিডেন্ট না করো, তারপর তুমি গাড়ি চালানো শিখে গেছে। ঠিক আছে, জিরো টলারেন্স, কোনো রকম অ্যাক্সিডেন্ট করবে না। বারবার ভাবো আর তাড়াহুড়ো করে এই ক্লাস স্যার ওই ক্লাস, কিছু পাগলা স্টুডেন্ট আছে, স্যার এই চালাবো ওই চালাবো, সেই করবো, প্র্যাকটিক্যাল এই চাই, প্যারেড চাই, ওই চাই, সব হবে। আগে বেসিকটা শেখো, যে কোনো জিনিসের বেসিকটা মেন, প্রাথমিকটা কন্ট্রোলটা নিজের উপর মেন, তারপর অটোমেটিক্যালি হতে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? আর তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এতদিন ধরে ক্লাস করছো? ভালো লাগছে স্যার, মনে জোর পাচ্ছি যে আপনার কাছে শিখে কিছু হবে মনে হচ্ছে। হ্যাঁ। তোমার নাম কি? দেবজ্যোতি মন্ডল। কোথা থেকে আসছো? আমি আসছি আমতা মানিকপীঠ থেকে। আমি তো মানে থেকে অনেক কষ্ট করে ছেলেটি আসছে দেবজ্যোতি। আমি আশা রাখবো চাকরি আমার কাছে রেডি আছে। আগে যেমন আমার কাছে থাকতো না, কম থাকতো, আমি ইচ্ছা করে বলতাম না, কাউকে চাকরি দিই না। এখনও বলছি দেবো না চাকরি কাউকে, নিজের খিদেটা থাকতে হবে। কিন্তু আমি বলি হেল্প করবো তোমাকে। আমি বলছি কেন, যদি চাকরি করতে যাও রেডি আছে। ঠিক আছে, সেখানে তুমি চাকরি জয়েন করতে পারবে। এবার তুমি কতটুকু কষ্ট করতে পারবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা স্যার। আমি আবারও বলছি অন ক্যামেরা, আমি কাউকে চাকরি গ্যারান্টি দিই না, দেওয়া যায় না, মিথ্যে কথা বলা হবে। তবুও আমার কাছে চাকরির খবর থাকলে আমি ডেকে দিয়ে দিই। এখন এই মুহূর্তে রেডি আছে, যদি যেতে চাও বলবে আমাকে 12টা নিয়ে। ঠিক আছে, এরকম ছেলেও চাইছে আমার কাছে, যারা পুরোপুরি জানে না তাও চলবে, মোটামুটি শিখেছে তাও চলবে। ঠিক আছে, 12টা রেডি করে পাঠাবে। ক্লিয়ার? ধন্যবাদ। দেবজ্যোতি আছে, দেবজ্যোতি এবার কতটা শিখেছে সেটা আমি বুঝতে পারবো। এবার আমাদের নতুন স্টুডেন্ট পুলকবাবু এসছেন, ওনাকে অ্যাকোমোডেট করবেন।